হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমি, এ ইউনিট অফ এম এ ফাউন্ডেশন ট্রাস্ট। আজকে আপনাদের সামনে একটি বিগ আপডেট নিয়ে হাজির হলাম। ডব্লিউবিসিএস 2023 প্রিলিমসের ওএমআর এবং ইন্ডিভিজুয়াল স্কোর প্রকাশ করলো পিএসসি। একটা বিগ আপডেট। সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, প্রত্যেকের ওএমআর সিট যে আছে, ওএমআর সিটের স্ক্যান কপি প্রকাশ করলো পিএসসি। ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যেটা অনেক দিনের আমাদের স্টুডেন্টদের যেটা আবেদন, সেটা পিএসসি কিন্তু মেনে নিয়ে সেটা প্রকাশ করলো ডব্লিউবিসিএস 2023 প্রিলিমসের ওএমআর এবং ইন্ডিভিজুয়াল স্কোর, এবং সাথে সাথে ইন্ডিভিজুয়াল যে ওএমআর সিট আছে, প্রত্যেকের ওএমআর সিটের স্ক্যান কপিগুলো প্রকাশ করলো। আমরা জানি যে অনেক দিন ধরেই যতবারই পিএসসিতে অভিযান করা হয়েছে বা পিএসসিতে বিভিন্ন আবেদন নিবেদন নিয়ে স্টুডেন্টরা গিয়েছে, তাদের রিকোয়েস্ট ছিল বিভিন্ন রকমের দাবি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দাবি ছিল যে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড সাথে সাথে যে স্ক্যান কপি, যেটা ওএমআর সিটের স্ক্যান কপি, সেই স্ক্যান কপিটাকে যাতে সবাইকে দেওয়া হয়, দেখার সুযোগ করে দেওয়া হয়। সেই দাবি মেনে নিয়ে পিএসসি সেক্রেটারি স্যার অনেকবারই বলেও ছিলেন যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা চেষ্টা করব, আমরা দেব। সেই দাবি দেওয়া মেনে পিএসসি সেক্রেটারি স্যার যেটা বলেছিলেন, পিএসসি কিন্তু সেটা প্রকাশ করলো এবং প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল স্কোর তার ওএমআর সিটের স্ক্যান কপি প্রকাশ করলো। আমরা এখন দেখে নেব যে নোটিফিকেশনে কি বলা হয়েছে, সেটা আমরা দেখে নেব। নোটিফিকেশনে যেটা বলা হয়েছে, candidates who appear in the West Bengal Civil Service Executive etc. Preliminary Examination 2023 advertisement number 01/2023 held on 16/12/2023 are hereby informed that they can now see the scanned image of the OMR along with the roll number and marks obtained by her by logging into their profile in Commission's official website, that is psc.wb.gov.in। এইখানে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে স্কোর যেটা আছে সেই প্রত্যেকের কীভাবে স্টেপগুলো আমরা দেখে নেব। যে স্টেপগুলো বলা আছে, টু সি দ্য ওএমআর প্লিজ ফলো দ্য বিলো মেনশন স্টেপস। কী বলা আছে স্টেপস 1-এ, ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কমিশনস, যেটা ওয়েবসাইটে বলে দেওয়া আছে, অ্যান্ড লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট আন্ডার দ্য ক্যান্ডিডেট কর্নারে সেখানে যেটা বলা হয়েছে, ইউজিং ইয়োর ইউজার আইডি এবং পাসওয়ার্ড, যে আপনাদের ক্যান্ডিডেট কর্নার যেটা আছে সেখানে গিয়ে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা দেবেন। স্টেপ 2-এ কী বলা হচ্ছে, ক্যান্ডিডেট উইল ফাইন্ড এ নিউ ট্যাব ওএমআর, যেখানে ওএমআরটা যে ট্যাবটা দেখতে পাবেন, যেখানে ইন দেয়ার ড্যাশবোর্ড অফ দ্য রেসপেক্টিভ এক্সামিনেশন, যে এক্সামিনেশন আপনি ওটা যে এক্সামিনেশনে যে দেখতে পাবেন ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা 2023 যে ওখানে দেখতে পাবেন। সেখানে স্টেপ 3-তে যেটা কী বলা হয়েছে, আফটার ক্লিকিং দ্য ভিউ বাটন যখন আপনারা দেবেন ওভার ওএমআর ট্যাব, a window will be opened where the candidate details, that is enrollment number, roll number and marks obtained will be displayed, যেখানে হচ্ছে মার্কসটা দেখতে পাবেন। the black and white image of the scanned OMR will be displayed below the said details। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা স্টেপগুলো দেখতে পেলাম, সেইগুলো থার্ড স্টেপে যেটা বলা হলো, এনরোলমেন্ট নাম্বার এবং রোল নাম্বার সমস্ত কিছু পাওয়া যাবে, যে দেখা যাবে, এবং সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমাদের ওএমআর সিটের যে কালার থাকে সেই কালার নয়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে আমরা দেখতে পাবো ওএমআর সিট। আচ্ছা, দিস মডিউল উইল বি অ্যাভেলেবল ফ্রম 6/8/2024 to 21/8/2024. After that, the image of the scanned OMR will be not displayed, অর্থাৎ যেটা 6 থেকে 21 তারিখের মধ্যে দেখা যাবে, তার পরে বা তার আগে দেখা যাবে না। অর্থাৎ 21 তারিখের পরে আর দেখা যাবে না। আপনারা আপনাদের এনরোলমেন্ট ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যান্ডিডেটস কর্নারে গিয়ে আপনাদের এটা দেখতে থাকুন, দেখবেন আপনাদের কোথা থেকে কি, যেটা অনেক দিনের স্টুডেন্টদের যেটা আবেদন ছিল, এবং অনেকেই ভাবেন নয়, যেটা সত্যিকারই পরীক্ষা দেওয়া, আমরাও এক্সাম দিয়ে এসেছি, এখন অফিসার হয়ে গেছি বলে কোনো নয় যে আমাদেরও মনে হয় না। স্বাভাবিকভাবেই কোনো যদি এক্সামই যখন ক্র্যাক করা যায় না, ভালো এক্সাম দেওয়ার পর, তখন মনে হয় যে কোন জায়গায় কি হয়, সেই জিনিসটা দেখা কিন্তু স্ক্যান্ড ওএমআর সিটটা ভীষণভাবে কাজে আসবে। আপনারা দেখুন, গিয়ে খুব তাড়াতাড়ি দেখুন যে কোথায়
কি অসুবিধা হয়েছে, এবং যারা পাস হয়েছেন তো অবশ্যই তাদের কত নাম্বার পেয়েছেন সেটা এখন তাদের সেটা দেখার দরকার নেই, বা যদি দেখতে চান দেখতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা সফল হননি, যারা প্রিলিতে আপনাদের মনে করছেন যে আমরা ঠিকভাবে পরীক্ষা দিয়েছিলাম কী ব্যাপার, সকলেই আমি সবাইকে রিকোয়েস্ট করব এবং বলবো, তো আপনারা আপনাদের এই যে নিয়ে আছে ক্যান্ডিডেটস কর্নারে গিয়ে আপনাদের রোল নাম্বার, ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে ঢুকে ওএমআর শিটটা দেখুন, এবং সেখানে দেখুন আপনাদের কোন ধরনের কি মিস্টেক্সগুলো আছে, যে মিস্টেক্সগুলো কিন্তু পরবর্তী এক্সামের ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে কাজে আসবে। এবং আমাকে অনেকেই কলও করেছিলেন, যখন রেজাল্টের পর অনেকেই কল করেছিলেন আপনারা, যে আমি এই রকম পরীক্ষা দিয়েছি। কিছু স্টুডেন্ট আছেন যারা তারাও ফোন করেছিল যে এই রকম পরীক্ষা দিয়েছি, এত নাম্বার পাওয়া উচিত, কেন হলো না। তাদের ক্ষেত্রে তো অবশ্যই সবার ক্ষেত্রেই এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এটা কিন্তু নিঃসন্দেহে পিএসসি যে কথা রেখেছে, এবং পিএসসিকে ধন্যবাদ জানাতে হবে, এবং পিএসসিকে স্যালিউট যে অনেক দিন পরে হলেও কিন্তু এটা চালু করেছে, এবং আশা করি এটা চলতে থাকবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।